চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 113 এবং 14 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো 113 পৃষ্ঠায় দেওয়া আছে যে লাল ফিতাটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার। এখানে এই যে একটা লাল ফিতা দেওয়া আছে, এটার দৈর্ঘ্য আমরা স্কেলের সাহায্যে মেপে দেখব যে কত সেন্টিমিটার। তো তোমাদের যে স্কেল আছে, তো স্কেলে দেখবা যে এখানে ইঞ্চিতে দাগ টানা আছে এবং আরেক সাইডে আছে সেন্টিমিটারে দাগ টানা। এই যে যেমন এইটা হচ্ছে সেন্টিমিটারে দাগ টানা আছে। তো সেন্টিমিটার বলতে কি যে 0 থেকে 1, তার মানে এই পর্যন্ত হচ্ছে 1 সেন্টিমিটার। আবার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আরও 1 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আরও 1 সেন্টিমিটার। তার মানে এখানে টোটাল হচ্ছে 12 আর এই যে 13 সেন্টিমিটার। এখানে দাগ টানা আছে কত? 13 সেন্টিমিটার। তো এইখানে যে লাল দাগটা আছে সেটা কতটুকু দেখো, এখান থেকে 0 থেকে শুরু করে যে 7 পর্যন্ত আসছে, তার মানে 7 সেন্টিমিটার। তো এটা অবশ্যই 7 সেন্টিমিটার, তার চেয়ে আরেকটু বেশি আছে। আবার 8 পর্যন্ত কিন্তু আসে নাই। যদি এই পর্যন্ত আসতো তাহলে 8 সেন্টিমিটার হতো, কিন্তু তার চেয়ে একটু কম। আবার 7-এর চেয়ে একটু বেশি, তাহলে আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে 7 সেন্টিমিটার হবে। আবার দেখো একটু বেশি আছে, তো সেই বেশি কতটুকু সেটাও আমরা দেখব। তো মনে রাখি সেন্টিমিটার হলো মানে সেমি হলো সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ। মানে এইখান থেকে এই দন্তের সহায়িকার সে, আর এইখানে মিটার থেকে মি নিছে, তার মানে এই সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেমি। আবার এইখানে এই যে মিলিমিটার, মানে এইখান থেকে মনস্কারে মি, আবার মিটার থেকে মনস্কারে মি। তো এই মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মিমি। তো পরবর্তীতে তোমাদের লেখার ক্ষেত্রে তোমরা এটা যেখানে সেমি লেখা আছে বুঝবা যে এটা হবে সেন্টিমিটার, আবার যেখানে মিমি লেখা আছে সেটা বুঝবা হচ্ছে মিলিমিটার। তো এখন এই ফিতাটির দৈর্ঘ্য আমরা দেখলাম যে এখানে 7 সেন্টিমিটার একটু বেশি আছে। তাহলে বেশি যেটা আছে সেটা আমরা মিলিমিটার প্রকাশ করব, আর যেটা পরিপূর্ণ আছে সেটা সেন্টিমিটার প্রকাশ করব। তো ফিতাটির দৈর্ঘ্য আমরা এখানে লিখে ফেলি কত? 7 সেন্টিমিটার। এখন এইখান থেকে এই পর্যন্ত অবশ্যই 1 সেন্টিমিটার। তো 1 সেন্টিমিটার ইকুয়াল আবার হচ্ছে 10 মিলিমিটার। 1 সেমি ইকুয়াল হচ্ছে 10 মিলিমিটার বা মিমি। 1 সেন্টিমিটার ইকুয়াল কত? 10 মিলিমিটার। তার মানে 1 সেন্টিমিটারের এই একটা ঘর, এই যে এখানে 1 সেন্টিমিটারের যে ঘর আছে, 10টা ঘর আছে 1 সেন্টিমিটারের ভিতরে। একটা ঘর হচ্ছে 10 ভাগের 1 ভাগের সমান। তার মানে এইখানে দেখো, গণনা করে দেখো, এখানে 1 2 3 ঘর পর্যন্ত আসছে, মানে 7-এর পরে আরও 3 ঘর আসছে। তার মানে এই 7 থেকে 8 পর্যন্ত 10টা ঘর আছে, সেই 10টা ঘরের 3 ভাগ এখানে গেছে। তার মানে এই 10-এর 3 এত সেন্টিমিটার হবে। আর যদি আমরা মিলিমিটারে দেখি তাহলে কত মিলিমিটার আসছে? 3 মিলিমিটার। এখানে 3 ঘর পার হওয়া মানে হচ্ছে 3 মিলিমিটার, বা 5 ঘর পার হওয়া মানে হচ্ছে 5 মিলিমিটার। তাহলে এখানে এই কত মিলিমিটার আসছে? এখানে আসছে হচ্ছে 3 মিলিমিটার, মানে 7 সেন্টিমিটার 3 মিলিমিটার। এই যে এই পর্যন্ত 3 ঘর আসা মানে 3 মিলিমিটার। তো 1 মিলিমিটার ইকুয়াল আবার কত সেন্টিমিটার? আমরা দেখো যে এখানে লিখলাম যে 1 সেন্টিমিটার ইকুয়াল হচ্ছে 10 মিলিমিটার। তো এখন এখান থেকে 10 মিলিমিটারের জায়গা যদি আমরা লিখি যে 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার হবে কত? এই 10 1-এর নিচে ভাগ চলে আসবে, তার মানে 1 মিলিমিটারে হবে 1/10 সেন্টিমিটার। 1 মিলিমিটারে কত? 1/10 সেন্টিমিটার, মানে 10 ভাগের 1 ভাগ। এই দেখো স্কেলেও আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু 1 সেন্টিমিটারে 10 ঘর করা আছে, তার মানে 1 মিলিমিটার হবে 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ। এই যেখানেও লেখা আছে 1 মিলিমিটার ইকুয়াল 10-এর 1, মানে 10 ভাগের 1 ভাগ এত সেন্টিমিটার। তো 10 দিয়ে যদি আমরা 1-কে ভাগ করি, দেখো এই 1 আর যদি এইভাবে লিখি 1.0 একই কথা বোঝাবে। 1 আর 1.0 একই কথা। তো এইখানে তার মানে 1 মানে বোঝাচ্ছে 1-এর পরে একটা দশমিক আছে। আর যখন আমরা 1-এর পরে একটা শূন্য, 2টা শূন্য বা 3টা শূন্য এই টাইপের মান দিয়ে ভাগ করব কোনো পূর্ণ সংখ্যাকে, যে কয়টা শূন্য থাকবে 1-এর পরে দশমিক, ওই কয়টা অঙ্ক আগে চলে আসবে। তো এইখানে দেখো এই তার মানে 1-এর পরে দশমিক আছে, আর নিচে আছে শূন্য। 1-এর পরে কয়টা? একটা। এই কারণে
দশমিক এক ঘর আগে চলে আসবে, তার মানে একের পর থেকে দশমিক একের আগে চলে আসবে, এক ঘর আগে চলে আসলো, সেই ক্ষেত্রে কত হবে 0.1 সেন্টিমিটার 10 দিয়ে যদি ভাগ করি। তো এখন এই 4 মিলিমিটারকে সেন্টিমিটারে কিভাবে লেখা যায়, 4 মিলিমিটারকে সেন্টিমিটারে কিভাবে লিখব, এটা হচ্ছে 4 মিলিমিটার সমান তাহলে 10 ভাগের মানে 1 সেন্টিমিটারের 10 ভাগের কয় ভাগ, 4 ভাগ। তো সুতরাং এই 4কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, এই 4 মানে লেখা যায় 4.0, আর যখনই আমরা 10 দিয়ে ভাগ করবো একের পরে যেহেতু একটা শূন্য, তার মানে 0.4-এর পর থেকে এক ঘর আগে মানে 4-এর আগে চলে আসবে, তার মানে 0.4 সেন্টিমিটার। তো 7 সেন্টিমিটার 4 মিলিমিটারকে সেন্টিমিটারে কিভাবে লেখা যায়, এখানে দেখো এই 7 সেন্টিমিটার 4 মিলিমিটার বলছে, তো অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল এই 7 সেন্টিমিটার 3 মিলিমিটার। যাই হোক, এখানে যেটা লিখছে আমরা এটাই প্রকাশ করব। তো 3 হলেও একই হতো আর কি, মানে 4-এর জায়গায় জাস্ট 3 বসতো। তো যাই হোক, এখানে যেহেতু 7 সেন্টিমিটার 3 মিলিমিটার আছে, এটাই আমরা দেখব। সেন্টিমিটারে যদি আমরা প্রকাশ করি, এই যে 7 সেন্টিমিটার ও 4 মিলিমিটার, তো 7 সেন্টিমিটার যেটা আছে সেটা সরাসরি এখানে লিখে দিলাম 7 সেন্টিমিটার। আর এই মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করতে চাই, মানে সেন্টিমিটারেই প্রকাশ করতে হবে, যেহেতু পুরো মানটাকে আমরা এই যে সেন্টিমিটারে কিভাবে লেখা যায় সেটা লিখব, যে সেন্টিমিটার আর মিলিমিটার দুইটাকে মিলিয়ে একত্রে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। তো সেই ক্ষেত্রে এই মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। আর যেহেতু 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, তাহলে এই মিলিমিটারকে সেন্টিমিটারে যদি আমরা নিতে চাই 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 4 মিলিমিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটারের 10 ভাগের 4 ভাগ। 4 মিলিমিটার মানে কি 1 সেন্টিমিটারের 10 ভাগের 4 ভাগ। এখন এই 4কে যদি 10 দিয়ে ভাগ করি, 0.4-এর পর থেকে 4-এর আগে চলে আসবে, তার মানে হচ্ছে 0.4 হবে। তো 7 আর এইখানে 10 দিয়ে ভাগ করে 0.4, তার মানে এই যে 0.4 হবে। তো এখন এই 7 আর 0.4 যদি আমরা যোগ করি, এখন দেখো দুইটা একই একক হয়েছে, এই যে এখানেও সেন্টিমিটার এখানেও সেন্টিমিটার। 4কে 10 দিয়ে ভাগ করছি বিধায় কিন্তু সেন্টিমিটার পাইছি। আর যদি এই 4কে 10 দিয়ে ভাগ না করতাম বা সেন্টিমিটার রূপান্তর না করতাম, তখন কিন্তু আমরা এই দুইটা মান যোগ করতে পারতাম না। আমরা তখনই যোগ করতে পারবো যখন এই একাধিক মান একই একক থাকবে একাধিক মানের, তখন আমরা যোগ করতে পারবো। তো 7 আর এই 0.4 যদি আমরা যোগ করি, তাহলে এখানে পাবো 7.4 এত সেন্টিমিটার। তো স্কেলের সাহায্যে নিচের জিনিসগুলোর দৈর্ঘ্য মেপে খালি ঘরে পূরণ করি। এখানে দেখো এই কিছু বস্তুর নাম দিছে, সেগুলোর দৈর্ঘ্য মেপে তোমাকে লিখতে বলছে। তো আমরা এগুলা আনুমানিকভাবে লিখি, যেমন একটা পেন্সিলের দৈর্ঘ্য কত সেন্টিমিটার বা কত মিলিমিটার, বা দশমিক ভগ্নাংশে রূপান্তর করলে সেটা কত হয় সেটা লিখতে বলছে। তো ধরি আমরা একটা পেন্সিলে এখানে এই 15 সেন্টিমিটার আর ধরো 4 মিলিমিটার। তো এখন এই মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটার রূপান্তর করি, তো 10 দিয়ে ভাগ করতে হবে, সেই ক্ষেত্রে 0.4-এর পর থেকে 4-এর আগে চলে আসবে। তো 15 যোগ 0.4 করলে কত হবে, এই 15.4 এত সেন্টিমিটার। এই মানগুলা কিন্তু ধরে নিলাম, তোমরা তোমাদের স্কেলের সাহায্যে এগুলো একটু মেপে তারপরে একদম সঠিকটাই বসিয়ে দেখবা। যেমন ধরি একটা কলমের দৈর্ঘ্য হচ্ছে এই 12 সেন্টিমিটার আর ধরো 8 মিলিমিটার, তার মানে এটাকে যদি আমরা এই দশমিক ভগ্নাংশে রূপান্তর করি, তখন হবে কি 12.8 সেন্টিমিটার। একটা বইয়ের দৈর্ঘ্য ধরো আর একটু বেশি হবে, বইয়ের দৈর্ঘ্য ধরো 20.3 সেন্টিমিটার সরি এটা ধরলাম 20 আর এইখানে ধরলাম 3 মিলিমিটার, 20 সেন্টিমিটার 3 মিলিমিটার। তো এটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করি, তখন হবে কি 20.3 সেন্টিমিটার। আবার ধরো একটা পানির বোতল, এটার দৈর্ঘ্য যদি আমরা ধরি 18 সেন্টিমিটার আর ধরো 7 মিলিমিটার, তো এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করি, সেক্ষেত্রে 18.7 সেন্টিমিটার হবে। তো এই ছিল তোমাদের 113 পৃষ্ঠার আলোচনা। তো এখন আমরা 114 পৃষ্ঠায় যাব। তো এরপরে দেখো 114 পৃষ্ঠায় দেওয়া আছে যে ছবিতে দেওয়া কমলাগুলোর ওজন 1 কেজি 500 গ্রাম। কমলাগুলোর ওজন কেজিতে প্রকাশ করো। তো একটা তো কেজি দেয়াই আছে, আর একটা আছে গ্রামে। তো এই গ্রামটাকেও কেজিতে রূপান্তর করতে হবে। তো দেখো কেজি হচ্ছে কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ,
এইখান থেকে কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ তাহলে কি কেজি। আমরা এর আগে শিখে আসছি যে সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেমি, মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মিমি, আর কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি কেজি। তো একইভাবে এই যে গ্রাম, এটা হলো গ্রামের সংক্ষিপ্ত রূপ, গ্রামের সংক্ষিপ্ত রূপ। এগুলো কিন্তু পরবর্তীতে এই সংক্ষিপ্ত রূপগুলাই বেশি ব্যবহার করা হবে। তো এখান থেকে দেখো লেখা আছে যে 1000 গ্রাম ইকুয়াল হচ্ছে 1 কেজি। এটা আমরা জানি যে 1000 গ্রাম ইকুয়াল হচ্ছে কি 1 কেজি। তাহলে আমরা যে কোনো গ্রামকে যদি আমরা কেজিতে রূপান্তর করতে চাই তখন হচ্ছে 1000 দিয়ে ভাগ করতে হবে। ধরো এইখানে 1000 গ্রাম আছে, তো যদি 1 গ্রাম আমরা 1000 গ্রাম 1 কেজি হয়, সুতরাং 1 গ্রামে কত হবে? কম হবে। কম মানে হচ্ছে 1/1000 এত কেজি। এখন এই যে এইখানে যেমন দেয়া ছিল অঙ্কে এই 500 গ্রাম, 1 কেজি 500 গ্রাম, তো 500 গ্রামকে যদি আমরা কেজিতে রূপান্তর করতে চাই তখন কি হবে? সুতরাং মানে ঐকিক নিয়মের মাধ্যমে দেখাচ্ছি, 500 গ্রাম ইকুয়াল হবে কি 1 গ্রামে যত কেজি, 500 গ্রামে তার চেয়ে বেশি কেজি, মানে 1 গুণ হচ্ছে 500, আর নিচে আসবে কত? 1000। তার মানে এই 1 আর 500 যদি গুণ করি তাহলে কত হবে? 500 হবে, আর নিচে আসবে কত? 1000। তাহলে আমরা কি দেখলাম যে আমরা গ্রামকে যখনই কেজিতে রূপান্তর করতে চাইব তখন অবশ্যই 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলেই সেটা কেজিতে রূপান্তর হয়ে যাবে। তো এই যে 1 গ্রাম সমান এই যে দেখো 1/1000, মানে এই মানটাকে 1000 দিয়ে ভাগ করলেই সেটা কেজিতে রূপান্তর হয়ে যাবে। তো কিভাবে আসলো সেটাও দেখালাম। এখন আমরা এই টাইপের অঙ্কগুলো করে দেখাবো। যেমন 100 গ্রামকে কেজিতে লেখা যায়। কিভাবে লেখা যায়? 100 গ্রামকে, তার মানে 100 ভাগ হবে কত? 1000। একটু আগে দেখলাম যে গ্রামকে যখনই আমরা কেজিতে রূপান্তর করতে চাইবো 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 1000 দিয়ে ভাগ করলে এখানে দেখো 2টা শূন্য আছে, তো এই 2টা শূন্য আর এই 2টা শূন্য কাটাকাটি করা যায়। উপরে থাকে 1, নিচে থাকে কত? 10। তো যখন এই 1কে 10 দিয়ে ভাগ করব, এই দশমিক 1 ঘর আগে চলে আসবে, তার মানে 0.1 কেজি হবে। 0.1 কেজি। তাহলে 100 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়? 0.1 কেজি। আবার 500 গ্রামকে যদি কেজিতে রূপান্তর করতে চাই তখন কি হবে? এই যে একইভাবে দেখো যে 500কে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য কাটাকাটি করে দিলাম। এই 5 10-এর ভিতরে যাবে 2 বার, তার মানে এখানে হবে 1/2, এটা হবে। এখন 2 দিয়ে যদি আমরা 1কে ভাগ করতে চাই তখন কত হবে? দেখো এই 2 দিয়ে ভাগ করব 1কে, তো 2 দিয়ে যদি 1কে ভাগ করি, এই 2 1-এর ভিতরে যায় না, তার মানে 0। এখানে দিয়ে দিলাম কত? 0 আর 2 গুণ করলে 0, বিয়োগ করলে এখানে পাবো 1। তো দেখো আবারও সে 1 পাচ্ছি। তো এই সংখ্যাটাকে তাহলে বড় করতে হবে। বড় করার জন্য এইখানে দিব একটা দশমিক আর এখানে দিব একটা 0, কারণ এখানে 0 তো ছিল না। 0 এখানে নতুন করে যখন আমি বসাবো তখন এখানে একটা দশমিক দিতে হবে। তো এখন 2 10-এর ভিতরে যাবে কতবার? 5 বার। 5 দুগুণে 10, এই যে মিলে গেল 0। তাহলে এখানে আমরা ভাগফল কত পেলাম? 0.5। তাহলে 500কে 1000 দিয়ে যদি ভাগ করি 0.5 কেজি হবে। আবার দেখো 1 কেজি 500 গ্রামকে কেজিতে রূপান্তর করলে তাহলে কি হয়? দেখো এটার পরিবর্তে আমরা পেলাম কত? তোমার এই 0.5 কেজি এটা পেলাম। আর এইখানে তো 1 কেজি আছে, তো 1 কেজি আর এই 0.5 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? এই 1.5 কেজি, মানে 1 কেজি 500 গ্রাম মানে হচ্ছে 1.5 কেজি। তো দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রে আমরা দশমিক ব্যবহার করি। যেমন 1 কেজি 200 গ্রাম চালকে আমরা এই 1.2 কেজি বলি। এটা কিভাবে আসলো? এই 200কে যদি 1000 দিয়ে ভাগ করি তখন পাবো হচ্ছে তোমার 200কে যদি আমরা দেখো এই ভাগটা দেখাই দিচ্ছি, 200কে আমরা ভাগ করব কত দিয়ে? 1000 দিয়ে। তো এখানকার 2 শূন্য, এখানে 2 শূন্য কাটাকাটি, আর এই 2 10-এর ভিতরে যাবে কতবার? 5 বার, তার উপরে থাকবে 1, তার মানে 1/5। এখন এই 1কে যদি ভাগ করি প্রথমে যায় না 0, তাহলে এইখানে দিলাম 0, বিয়োগ করলে 1, এইখানে দিলাম দশমিক, এখানে 0। তো এখন দেখো 5 10-এর ভিতরে যাবে কতবার? 2 বার, তার মানে 5 দুগুণে 10, মিলে গেল 0। তাহলে এখানে পেলাম 0.2 আর এইখানে আছে 1, তার মানে 1 কেজি 200 গ্রাম ইকুয়াল হচ্ছে 1 আর 0.2 যদি যোগ করি তখন 1.2 কেজি। দেখো এখানে এটা লিখছে 1.2 কেজি। তো এরপরে দেখো
3 সংখ্যাটিকে সংখ্যা রেখায় বসাই। 1.3 এইখানে দেখো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1, তারপর আবার এই পর্যন্ত হচ্ছে 2, তো এখানে আছে 1.3। তো এইখান থেকে এই পর্যন্ত চলে আসছে 1 হয়ে গেল। এরপরে দশমিকের পরে আরও 3 ঘর আছে, মানে 10 ভাগের 3 ঘর। তো এইখান থেকে এই পর্যন্ত আছে 10 ঘর, তার 3 ঘর যাবে, 1 2 3, তার মানে যে এই পজিশনটা হবে কত, এই 1.3। এই যে এই ডট, এটাই হচ্ছে 1.3, মানে 1 পরিপূর্ণ আসছে, তারপর আরও 3 ঘর। তো একটি ছোট ঘর হলো 10 ভাগের 1 ভাগ। এই যে এই ছোট ঘর মানে এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ, বা ভাগ করলে 0.1 সমান। তাই 1-এর পর ছোট 3 ঘর গণনা করে সংখ্যাটি বসাই। আমরা সাধারণত ভগ্নাংশের মতো একইভাবে 1.3কে সংখ্যা রেখায় বসাতে পারি। তো এই ছিল তোমাদের 114 পৃষ্ঠার আলোচনা। তো আজকের ভিডিওতে 113 এবং 14 পৃষ্ঠা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তো আশা করি সবগুলোই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।